হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কিন্তু জানো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলা ব্যথা করছে। যাই হোক, আজকে জানো তো অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে ছেলের পরীক্ষা চলছে, তাই তোমাদের সঙ্গে রোজ ভিডিও শেয়ার করতে পারছি না। যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো করতে দেখো চলে এসেছি। মেয়েদের জানো তো শরীর খারাপ করতে নেই। শরীর যত খারাপই হোক না কেন, কাজ তাকে করতেই হবে। কাজ যেন মেয়েদের পিছু ছাড়ে না। হাজার অসুস্থতার মধ্যে দিয়েও মেয়েদের দেখো সংসারে সব কাজকর্মই করে যেতে হয় হাসি মুখে। যাই হোক, আমি এখন পুজোর বাসন কাসন ধুয়ে পুজোর ফুল তুলে নেব। জানো তো এখন ঠান্ডা পড়ে গিয়েছে, যার জন্য বাড়ির ছাদে আর তেমন ফুল ফোটে না। আগে যেমন নয়নতারা ফুল প্রচুর ফুটতো, যা দিয়ে আমার বাড়ির পুজো হয়ে যেত। এখন খুব কম ফোটে, দু চারটা ফোটে। তাছাড়া সাদা অপরাজিতা আছে, একটা নতুন শিউলি ফুল গাছ লাগিয়েছি, সেই গাছেও দু চারটা ফুল ফোটে। জবা ফুল আছে। জানো তো বন্ধুরা, তুলসী পাতা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম, মানে কালকে। তোমরা তো জানোই তুলসী পাতা যে কোনো দিন যে কোনো বারে তোলা যায় না, কারণ তুলসী পাতার একটা তোলার নিয়ম আছে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, রবিবার, এগুলো তো তুলসী পাতা তুলতে হয় না, সেটা তোমরাও জানো। যাই হোক, আমি এর জন্য আগে থেকে তুলসী পাতা তুলে রেখেছি, কারণ তুলসী পাতা ছাড়া তো পুজো সম্পূর্ণই হয় না, বিশেষ করে কৃষ্ণ পূজা। কৃষ্ণ বাসুদেবায় গোপীনন্দায় চ শিশুকৃষ্ণাশয় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গঙ্গা গীতা চ সরতি সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাতা চেতানন্দা ভবগ্নহতে নাশি নিবেদ ত্রৈপর্ণাদ তত গণ মঞ্জরি ইততনি জপিনতং নারায়ণেশ্বর মানসং গান সিদ্ধিং কবিতং তদা আদ্য ব্রহ্মপদম। নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সেই ঢালি জল অন্তিম কালে দিয়স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সেই ঢালি জল অন্তিম কালে দিয়স্থল। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সেই ঢালি জল অন্তিম কালে দিয়স্থল। তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে। তুলসী তুলসী মাধবলতা কহ তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে। তুলসী তুলসী মাধবলতা কহ তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে। এরপরে দেখো আমি ঘরে চলে এসেছি পুজো করে, কারণ আমার অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ ছেলে পরীক্ষা 11টা থেকে শুরু হবে, আর আমার আজকে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি, তাই কাজ করে শেষ করতে পারছি না। এরপর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে হয়তো একটা ব্যাপার শেয়ার করা হয়নি, যে আমার হাজব্যান্ডের একটি দোকান আছে, আর সেই দোকানের পাশে আজকে কালী পুজো, তাই আমরা আজকে নিরামিষ খাচ্ছি। এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কালী পুজোর কিছু মুহূর্ত। জানো তো আমার রান্নাটা কমপ্লিট হয়নি, তাই ছেলেকে আলু সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে স্কুলে নিয়ে চলে এলাম। স্কুল থেকে গিয়ে আমাকে আবার রান্নাটা কমপ্লিট করতে হবে। ভিডিওটি বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ও আমার পাশে থেকো।